নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছিলেন সারা জীবনের 52 বারের হজ। ও আমার বেজনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বাবাতে আল্লাহ আমি মুহাম্মাদের খাতিরে আমার উম্মতের দরজা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত, জীবনে 52 বারের হজ। আমার গুনাহগার উম্মতিরা যদি ফজরের আল্লাহর ফরজ নামাজ জামাতে কেউ যদি আদায় করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতের নামায় আমালে আদম আলাইহিস সালামের জীবনের 52 বারের হজের নেকি আল্লাহ পাক লিখে দেবেন। সুবহানাল্লাহ। একটু ভাবেন, জাতা ব্যাপার, একজন নবীর হজ, তাও জাতা নবী নয়, কি আমাদের সকলের বাপ হযরত আদম আলাইহিস সালামের জীবনের 52 বারের হজের নেকি শুধু উম্মতে মুহাম্মাদি ফজরের নামাজ জামাতে আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ আরো একটা নবী বানিয়েছিলেন। ওই নবীটার নাম হলো আল্লাহ নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম। ও ভাইজানেরা, হযরত দানিয়াল আলাইহিস সালাম যখন শুনলেন আখিরি জামানা নবীর উম্মতিদের এত নেকি হবে, হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক যে নবীর উম্মতের মর্যাদা এত বেশি হবে, আমি দানিয়াল দোয়া চাই, আমি দানিয়াল আমার ইন্তেকালের পরে ওই আখিরি জামানার নবীর উম্মতেরা যেন আমার গোসল দেয়, আখিরি জামানার নবীর উম্মতেরা যেন আমার কাপড় পরায়, আখিরি জামানার নবীর উম্মতেরা যেন আমার দাফন করে। সুবহানাল্লাহ বলে। নবীরা আশা করেছে আখিরি নবীর উম্মতরা যেন আমাকে গোসল দেয়, দাফন করায়। কেন? এই নবীর উম্মতের এত মর্যাদা, ফজরের নামাজ শুধু জামাতে পড়বে তো আদম আলাইহিস সালামের জীবনের সারা জিন্দেগীর হজের নেকি আল্লাহ এর নামে আমানত দেবে। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের জামানায় হযরত ওমর একটা মুজাহিদ বাহিনী ফিট করলেন। ওই বাহিনী সরদার যাকে বানানো হলো তিনি রাসূলুল্লাহর একজন খুব উচ্চমানের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠিয়ে দিলেন মিশরে চলে যাও। আবু মুসা আশআরী এই সৈন্যগুলো নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বার হয়ে যাও। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বার হয়ে গেছে।
ও ভাইজানেরা, আমি আপনাদের গল্প শোনাচ্ছি না বাবা, সহিহ হাদিস থেকে শোনাচ্ছি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুস্তার বলে একটা দেশ আছে, ওই তুস্তারে পৌঁছে গেলেন। তুস্তারে গিয়ে দেখে রাজা বাদশাদের যে জায়গায় থাকতেন ওই জায়গায় পৌঁছে গেছে। গিয়ে দেখে একটা বাক্সের ভিতরে মূল্যবান সম্পদ যেন কি রয়েছে। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ইন্তেকালের আগে আর ওই বাক্সের ভিতরে শুয়ে পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলছে এই বাক্সটার ভিতরে কি এমন মূল্যবান জিনিস আছে। আর দানিয়াল আলাইহিস সালাম যখন ওই মানে বাক্সের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়লেন, ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল তালাটা নিয়ে লক করে দিয়ে আয়, আর ওই চাবিটা আমি আল্লাহ আমার কাছে নিয়ে চলে আয়। এই সুন্দুক যেন আর কেউ খুলতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী দানিয়ালের দোয়া আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানিয়াল নবী, আল্লাহ যেন আখিরি জামানার নবীরা আমাকে গোসল দেয়। ওই বাক্স কেউ আর খুলতে পারে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উমার যে বাহিনী পাঠিয়েছিলেন, এনারা গিয়ে দেখছে সত্যি বাক্সর ভিতরে এমন কি মূল্যবান সম্পদ, আরে চাবিটাই বাকি, এই বাক্স তো খুলতে হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিরা এই সংবাদ না পাওয়ার পরে বাবা একদল মানুষ মদিনা শরীফে হযরত ওমরের কাছে চলে এলেন। হযরত ওমর জানিয়ে দিল, শুনে রেখে দাও, ওই চাবিটা দুনিয়ার কোনো মানুষের কাছে পাওয়া যাবে না। ওই চাবিটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে দিলেন, আল্লাহ নবীর জবান থেকে আমি শুনেছি বাবা, ওই চাবিটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহান। এটা তো কেউ জানে না। বিসমিল্লাহ বলে হাত দেবে তো আল্লাহর হুকুমে ওই তালা খুলে যাবে। রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফে গেলেন, মেরাজে গিয়ে রাসূলুল্লাহ দেখছেন আসমানের উপরে ভীষণ বড় একটা মোরগ। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এটা কি? বললে এটা ফেরেশতা। অনেক কিছু আল্লাহ দেখালেন। যখন হাউজে কৌসারের কথা বললেন তো রাসূল বলল, ভাই আখি জিবরিল, আমাকে একটু হাউজে কৌসারের পানি একটু পান করানো যাবে না? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কৌসারের এখন গেটে তালা মারা, এটা এখন খোলা যাবে না। রাসূল বললেন, এর তালার চাবি কোথায়? তালার চাবি? হযরত জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে যে মানুষটা সমস্ত কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে থেকে এই হাউজে কৌসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলে। আমাদের বিসমিল্লাহ বলতে মনে থাকে ভাই, আল্লাহু আকবার, সব সময় মনে থাকে না। সব কাজের শুরুতে বিসমিল্লাহ, তবে হারাম খাওয়ার শুরুতে বিসমিল্লাহ নয়,
মদ খেতে যাচ্ছেন, বিসমিল্লাহ। গাঁজা খেতে যাচ্ছেন, তখন বিসমিল্লাহ। 15 টাকার খানা খেতে যাচ্ছেন, ওই সময় বিসমিল্লাহ। বেঈমান হয়ে যাবেন, ঈমান চলে যাবে। ও সময় বিসমিল্লাহ নয়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মেরাজ থেকে ঘুরে আসার পরে আল্লাহ নবী যখনই দোয়া করতেন হাত তুলে বলতেন আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি মুহাম্মদ কোন কাজে বিসমিল্লাহ বাদ দিইনি, আল্লাহ আমাকে যেন হাউজে কাউসার থেকে সেদিনে বঞ্চিত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম। উমর বললে ওই তালার চাবি হলো বিসমিল্লাহ। ওই তালা খোলা হলো বাবা, তালা খোলা পরে আল্লাহ নবী হযরত দানিয়াল আলাইহিস সালামকে দেখা গেল। ওই দানিয়াল আলাইহিস সালামের লাশের উপরে একটা চিঠি লেখা ছিল, ওই চিঠিটা কেউ পড়তে পারে না বাবা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই চিঠিটা নিয়ে মদিনা শরীফে চলে এলেন, হযরত ওমরের কাছে দিলেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা বসা, ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই চিঠিটায় কি লেখা আছে দেখেন। হযরত ওমর নিজেও পড়তে পারলেন না, ইবরানি ভাষায় লেখা ছিল। রাসূলুল্লাহ সাহাবীরা সব বসা, হযরত ওমর বললেন এই চিঠিটা তোমরা কেউ পড়তে পারবে? একজন সাহাবী ছিলেন, তিনি ইবরানি ভাষা জানতেন। উনি বললেন আমার কাছে দেন না, আমি দেখি। তো উনি যখন ওই ইবরানি ভাষায় চিঠিটা পড়ছেন, ওনার দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ও নবী পাকের সাহাবী, আপনি কেন কাঁদেন? চিঠি পড়ে আপনার চোখে পানি কেন? হযরত ওমরকে বলেছিলেন, ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই চিঠি পড়লে কলিজা ফেটে যাবে বাবা। আল্লাহ আমাদের দরজা কত দিয়েছে। আল্লাহ নবী এই যে চিঠিটা পড়ছি, ওই যে লাশটা রয়েছে বাবা, ওটা দুনিয়ার কোন সাধারণ মানুষের লাশ নয়। ওই লাশটা হলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার 1000 বছর আগে আল্লাহর একজন নবী এসেছিলেন। ওই নবীর নাম হলো আল্লাহ নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, তারপরে ও হযরতে ওমর, হযরতে দানিয়াল আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করেছিলেন। নবীদের দোয়া আল্লাহ দরবারে কবুল। আল্লাহ যে নবীর উম্মতদের এত দাম হবে, এত মর্যাদা হবে, আল্লাহ ওই নবীর উম্মতেরা যেন আমি দানিয়ালের গোসল দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দানিয়ালের কাফন পরায়, আমাকে কবর দেয়। ওই চিঠিটা আমার হাতে এসেছে। ও বেজানিরা, হযরত ওমরও নিজেও গিয়েছিলেন। আল্লাহ পাক দানিয়াল আলাইহিস সালামের দাফন আখিরি নবীর উম্মতের হাতে করিয়েছিলেন।
সুবহানাল্লাহ। নবীর আশা করে আল্লাহ এই নবীর উম্মতের হাতে আমাদের যে মাটি হোক, আর সেই নবীর উম্মতের হালত কি বলে। আমি প্রায় জলসায় বছরে বলেছি, যারা সুন্নাত থেকে দূরে, যারা নামাজ থেকে দূরে, যারা ওহিয়াতি খারাপ কাজের মধ্যে লিপ্ত, মদখোর, জেনাখোর, সুদখোর, আমার ভাই, তুমি আমার ভাই, তোমার পায়ে হাত দিয়ে হাত রেখে বলি, আল্লাহর রাস্তায় ফিরে এসো। যদি ময়দানে হাশরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি তোমাকে ধরে, এই তোদের জন্য আমি রাসূলুল্লাহ ওহদে রক্ত দিয়েছি, তোদের জন্য আমি রাসূলুল্লাহ তায়েফে রক্ত দিয়েছি, আমার দান্দান শহীদ হয়েছে, আজকে তোরা আমার এই রক্ষণ পানি করা দিন তোরা মেনে আসিসনি, নামাজ পড়িসনি, রোজা তোদের নেই, তোরা শরীয়ত বিরোধী কাজ করেছিস, আল্লাহর সম্মুখে দাঁড়াবি, আমি রাসূলুল্লাহকে লজ্জিত হব না? সেদিন যদি আমার নবী বলে দেন, সোহকাল, এই সোহকাল দূর হয়ে যা, আমি রাসূলুল্লাহ তোকে চিনি না, সেদিন বলেন ভাই, রাসূল যদি কাউকে বলে দেয় চিনি না, তার উপায় আছে আর কোথাও? উপায় আছে? আমার ভাইজানেরা, সোনামারি কিনা, আমি ওই জন্য বলি বাবা, ও ভাইজানেরা, মসজিদের সঙ্গে সম্পর্ক করুন, আল্লাহর আলেমদের সঙ্গে সম্পর্ক করুন, হাফেজ কোরআনের সঙ্গে সম্পর্ক করুন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করুন। নকল যদি করতে হয়, রাসূলুল্লাহর নকল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, শুধু আখিরি নবীর উম্মত আল্লাহ পাক কত দাবি করেছে দেখেন। আমরা হজে যাই বাবা, প্রায় 4-5 লক্ষ টাকা খরচ, আমাদের হজ আল্লাহ দরবারে কবুল হয় কিনা এটা কি আমাদের বলার ক্ষমতা আছে? বলতে পারবো? আর বলার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। সারা জীবন ফাঁকি দিয়ে, নাহক টাকা নিয়ে, বুড়ো বয়সে অনেক টাকা হয়ে চলে গেল, ও তো ফাউন্ডেশনই খারাপ। হজ হবে? হজ হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আমার উম্মতের আল্লাহ এত দরজা দিয়েছে, কোন উম্মত যদি মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের 1 ইঞ্চি জায়গা যদি পরিষ্কার করে দেয়, আল্লাহ তার নামায় আমালে 400 কবুল হজের নেকি দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের নেকির অভাব। কিন্তু আপনি তো মসজিদে যাবেন না, তো আপনার সম্পর্ক তো মসজিদের সঙ্গে নয়, আপনার সম্পর্ক মাচার সঙ্গে, আপনার সম্পর্ক চায়ের দোকানের সঙ্গে, আপনার সম্পর্ক খারাপ আড্ডায়। আপনি যদি ওই সময়টা আল্লাহর ঘরে বসে থাকতেন, যদি সুবহানাল্লাহ বলতে হবে না আপনাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছু বলা লাগবে না, মসজিদে গিয়ে বসে থাকবেন তো ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। মসজিদে গিয়ে শুধু বসে থাকবে তো নেকি লেখাই হবে। আবার যদি মসজিদে বসে বসে একটু হাত টাত নাড়িয়ে দেন, তো আল্লাহ আপনার নামায় আমাদের 400 হজের সওয়াব দেবে। 400 হজের। আমার ভাইজানেরা, সোনামারি কিনা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ছোট্ট গুনাহ করো না বাবা, এই ছোট্ট গুনাহটা জাহান্নামে যাবার ওসিলা হতে পারে। ছোট্ট নেকি ছেড়ে দিও না, এই ছোট্ট নেকি দাও, আল্লাহ চাইলে তোমার রহমতের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। তুমি জানো না তোমার কোন ইবাদত, কোন আমলটা আল্লাহ পাকের দরবারে ভালো লেগে যায়। হ্যাঁ, অনেক ভালো কাজ জীবনে করলেন। অনেকে আসে না যে
সারা জীবন তো অনেক সময় দেখা যায় নামাজ কালাম রোজা হজ অনেক ইবাদত হয়েছে, অনেক সময় এমন একটা নোংরা মেয়ে ছেলের পাল্লায় পড়ে গেছে, সেখান থেকে আর বার হওয়ার লাইন নেই। শয়তান তোকে প্ররোচনা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, একবার জেনা কর, তওবা করে নিবি। হয় না, হয় না। হয়তো সব বন্ধুরা মদ খাচ্ছে, ওখানে একজন বসে গেল, এ জীবনে মদ মুখে দেয়নি। এই জন্য সহবত ভালো হওয়া দরকার। এই ভাই আমাদের, এই জন্য সহবত ভালো হওয়া দরকার। শয়তান আপনাকে মাথায় ঢুকিয়ে দিলে সারা জীবন তো মদ খাসনি, আজকে এক কাপ খেয়ে দেখে কি আর হবে, তওবা করে নিবি। সারা জীবন তো খাসনি, আর কোনদিন খাবি না। হ্যাঁ, আপনি শয়তানের ধোকায় পড়ে এক কাপ মদ খেয়ে ফেললেন, দেখা গেল সারা জীবনের সব আমল বরবাদ। হয় না, হয় না। আরে আপনার শরীর দুর্বল, আপনি ডাক্তারখানায় গেছেন, ডাক্তার আপনাকে বড় বড় ফাইল দিয়েছে, টনিক 20-30টা টনিক খেয়ে ফেললেন, শরীর বেশ তাগত হলো, শক্তি হলো। এবার যদি বাড়ি এসে মনে করেন আমি ওই ঘাস পোড়া, ঘাস মারা যে ওষুধ এদিক পাওয়া যায়, আমি এই 4-5-20 ফাইল তো টনিক খেয়েছি, অন্তত 1 সিবি ঘাস মারা খেয়ে দেখি, ভালো হবে না? এত তো শরীরে শক্তি হলো। আরে এই 20 ফাইল টনিক সব বেকার, ওই 1 সিবি ঘাস মারার কাছে শেষ। এই জন্য ছোট্ট পাপ হলেও আমরা করবো না, আর ছোট্ট নেকি হলেও আমরা ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দরজা মানুষ করেছিলেন, तमाम দুনিয়ার মানুষের নেকি যদি দাড়ি পাল্লার এক মাসে দেওয়া হয়, হযরত আবু বকরের হিজরতের রাতে এক রাতের নেকি অপর পাল্লায় দিলেন, আবু বকরের নেকি পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যদি কোনো মানুষ মসজিদ একটু সাফ করে দেয়, মসজিদের ধুলোবালি পরিষ্কার করে দেয়, আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহ পাক ওর নামায় আমারে যদি সাগীরা গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেবে। এই শুধু নেকি পিপাসু কেমন দেখেন, যার নেকির আর দরকার নেই, যে মানুষটা দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পাওয়া মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমাদের আছে নাকি? এই কোন পীর সাহেবের জান্নাতে সার্টিফিকেট আছে? কোন আমির সাহেবের আছে? কোন বক্তা সাহেবের? আরে বক্তাদের যে কি হালত হবে কাল হাসরের মাঠে, ওরা ভাবুক। আমার মনে হয় কি যে করবে আমাদের, সত্যি চিন্তা হয় মাঝে মধ্যে, মনে হয় যে অস করে খাচ্ছি, সেটা সব তো আমল করতে পারিনি, কি মার যে আমার মারবে। আপনার দোয়া করে আমাদের ক্ষমা করে দেয়, তাই না? উপায় নেই ভাই। কি কত নারায় তাকবীর হুজুর তোমার পেছনে দিছি, সেদিন দেখবেন হুজুরের হাতে জাহান্নামের বেড়ি পড়ে গেছে। বলে কি আবার? বলছে হুজুর সারা রাত সব করে ফজরের নামাজ পড়িনি, ঘুম গেছে। আর যেই পাগলগুলো বসে বসে হুজুরের মুখের দিকে তাকিয়েছিল, ওরা দেখবেন আল্লাহ পাকের রহমতের জান্নাতে যাচ্ছে। তখন এরা দেখবেন, হুজুর কি ব্যাপার, তুমি না আমার গ্রামে ওয়াজ করে এসেছিলে? আর বাবা তোমাদের উপদেশ দিয়েছি, আমি কাজ করি। এই জন্য আমার হালত আছে। আবু বকর দেখেন কত নেকি পিপাসু, সেদিন যদি আল্লাহর দরবারে ধরা পড়ে যায়,
ও মুমিনেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ যেই না বললেন আল্লাহর ঘর মসজিদ যদি কেউ ঝাড়ু দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ তার নামে আমলে যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ মাফ করে দেবেন। এই কথাটা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে নববীর ভিতরে বসে নিয়ত করে ফেললেন, আল্লাহ আমি আবু বকর আজকে মদিনা মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের আযান হওয়ার আগে আমি আবু বকর গিয়ে আল্লাহর ঘর মসজিদে নববী ঝাড়ু দেবো। আমি আবু বকরের নামে আমলে যদি কোনো সগীরা গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে ভাবান, আমি আবু বকর যার এত নেকি, যার জান্নাতের সার্টিফিকেট, তিনি বলছেন আমি গিয়ে আজকে মসজিদে নববী ঝাড়ু দেবো। আল্লাহু আকবার। মসজিদে নববীতে তাহাজ্জুদের আযান হয় জানেন তো নাকি? পৃথিবীতে দুটো মসজিদের তাহাজ্জুদের আযান হয়, মক্কার মদিনা কাবার মসজিদে নববী। ও বেজনেরা, হযরত আবু বকরের ঈশার নামাজ পড়ে ঘুম হয় না। আল্লাহ আমি আবু বকর বড় গুনাহগার, আমার জীবনের সগীরা গুনাহগুলো আমি মাফ করিয়ে নেব, এই না মনে করে তাহাজ্জুদের আযানের আগে হযরত আবু বকর আস্তে আস্তে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। এমন সময় মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে খসখস করে আওয়াজ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর অবাক, কে চলে এলো বাবা? এখনো তো মসজিদে নববীতে তাহাজ্জুদের আযান হলো না। আমি আবু বকরের আগে কে চলে এলো? হযরত আবু বকর আস্তে আস্তে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে দেখে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এক মদিনা মসজিদে অন্ধকারের ভিতরে বসে আল্লাহ নবী নূরের হাত মোবারক দিয়ে মদিনা মসজিদ নববী ঝাড়ু দিচ্ছে। হযরত আবু বকর গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর এসে গেছি। হুজুর আপনি আজকে ওয়াজ করলেন মসজিদ ঝাড়ু দিলে জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা, আল্লাহ আপনার পূর্বের এবং পিছনের সব গুনাহ থেকে পাক করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কোন গুনাহ আছে নাকি? সুবহানাল্লাহ। অনেকে বলে আদম নবী ভুল করেছে, বলুন আস্তাগফিরুল্লাহ। না, অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছে, শরীর ভালো ছিল তাও বলেছে ইন্নী সাকিম, আমি অসুস্থ, যদি ওকাজের মেলায় যাওয়ার কথা বলল। আরে হুজুর তো শারীরিক অসুস্থ ছিলেন না, নবী তো মানসিক ভাবে অসুস্থ ছিলেন। সুবহানাল্লাহ বলে। নবীরা জীবনে একটাও মিথ্যা বলে না, নবীদের কোনো গুনাহ দুনিয়ায় হয় না। ও
মেয়েজানেরা সোনা মানিকেরা অসুবিধা হচ্ছে আমি দেখবেন একটা যখন অনেকে আছে দেখবেন উঠি পারি এ ওই মৌলভী সাহেবের বিরুদ্ধে ও এই মৌলভী সাহেবের বিরুদ্ধে এ ওর টেনে বলে আজকে কেন কি দরকার বলেন আজকাল দেখছেন না মানে মিডিয়ায় কি অবস্থা হচ্ছে এটা আমাদের জন্য আমি মনে করি লজ্জা কি বলে এ ওকে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে বাবা যে যেরকম পারিস দিনের কাজ কর সবার দ্বারা আল্লাহ দিনের খেদমত দিক আমি যতটা জানি আল্লাহ আমার দ্বারা অতটুকু দিনের খেদমত দিচ্ছে যে আমার থেকে বেশি জানে তার দ্বারা আল্লাহ দিনের খেদমত বেশি নিচ্ছে আলহামদুলিল্লাহ সে বেশি করুক তার জন্য দোয়া করি কিন্তু এটা কেন ওর 5টা মাদ্রাসা করেছে ও 10টা মাদ্রাসা করেছে এ ওকে কামড়াচ্ছে ও আরে ও 10টা করেছে তুই 5টা কর তো তোর দ্বারাও দিনের খেদমত হোক ঠিক কিনা ভুল এ টাকা ওখানে দেবে না ও টাকা ওখানে দেবে না মানে মশলায় ছড়াছড়ি আল্লাহ মাফ করেন ভাই আমি আমার যত ইউটিউবে ওয়াজ আছে আপনারা দেখবেন আমি কারোর বিরুদ্ধে কোনোদিন বলিনি কেন আমি নিজেই পাপী মানুষ আমার নিজেরই আমল নেই খোদার কসম আল্লাহ যদি ময়দানে হাসরে আমাকে ধরে আমি জবাব দিতে পারবো আমি গাড়িতে বসে বসে অনেক সময় একা একা কাঁদি যে আল্লাহ এত ভালো ভালো কথা বলে এলাম এত উপদেশ মানুষকে দিয়ে এলাম কিন্তু সব তো আমি আমল করতে পারিনি আল্লাহ তুমি যদি হিজবুল্লাহকে ক্ষমা না করো আমি তো জাহান্নামী আমার ভাইরা দোয়া করেন আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কারো চেহারা দেখবে না বাবা আল্লাহ মানুষের অন্তর দেখবে ঠিক কিনা ভুল বলে আল্লাহ মাফ করে এইজন্য আর কামড়া কামড়ি করে লাভ নেই আল্লাহ দিনের খেদমত সবাই করি আমরা ঠিক কিনা যে যেভাবে পারে সেইভাবে ও মেয়েজানেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববীতে ঢুকে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন আল্লাহ নবী বললেন কে বাবা আমার আবু বকর সুবহানাল্লাহ বলেন নবী আমার জামাই আবু বকর শ্বশুর জোরে বলুন সুবহানাল্লাহ ও মেয়েজানেরা হযরত আবু বকর শ্বশুর হওয়া সত্ত্বেও আল্লাহ নবীকে কোনদিন মুহাম্মদ বলে জামাই বলে ডাকিনি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে এত ভালোবাসতেন আমার নবীকে আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকতেন ও মুরব্বিয়ানেরা হযরত আবু বকর বলে বললেন নবী গো আপনি যে বেগুনাহ আপনার তো কোনো গুনাহ নাই নবী আপনি কেন মসজিদ ঝাড়ু দিচ্ছেন আল্লাহ নবী বলেছিলেন ও বাবাজি আবু বকর আল্লাহ দরবার বড় কঠিন দরবার হবে আমি নবী বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে আজ ওয়াজ করলাম আরে আমল যদি আমি রাসূলুল্লাহ আমার ভিতরে যদি না থাকে ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ লাজবাব হয়ে যাব এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের আসার আগে মদিনার মসজিদ নববী ঝাড়ু দিচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবীর কোনো গুনাহ নেই ওই নবী চিন্তা করছে আমি যে বক্তব্যটা দিয়েছি আর ওই আমল যদি আমার মধ্যে না থাকে কাল কিয়ামতে আল্লাহ আমি নবী বলে ছাড়বে না বাবা আবু বকর সেই দরবার তো বড় কঠিন আমি সেই কথা মনে করে তোমাদের আগে এসে ঝাড়ু দিচ্ছি জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ ও
হযরত আবু বকর আল্লাহ নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঝাড়ু দিচ্ছিলেন, আপনার ঝাড়ুটা কোথায়? ঝাঁটাটা কোন? আল্লাহ নবী আবু বকরের মুখের দিকে তাকিয়ে বলল, বাবাজি আবু বকর, এই মসজিদটাকে আল্লাহ ময়দানে মাশরে বাইতুল মামুরের সঙ্গে আল্লাহ যোগ করে দেবেন। এত দামি মসজিদ আমি রাসূলুল্লাহ কি ঝাড়ু দিতে পারি? বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার এই নূরের হাত দিয়ে মদিনা মসজিদ নববী ঝাড়িয়ে দিচ্ছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারে না গো, আল্লাহ নবী নূরের দস্ত মুবারক, হাত মুবারক হযরত আবু বকর ধরে ফেললেন। আল্লাহ নবীর হাত ধরে আবু বকর, এই অনুসন্ধান অফিস, এই যে আস্তে কথা হবে, ও আমি হিজবুল্লাহ আপনাদের কাছে বাজে কথা বলিনি বাবা। দেখেন চোখের কোণায় দু ফোঁটা পানি আসে কি? এই পানি যদি কবুল হয়ে যায় জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দস্ত মুবারক ধরে ফেললেন। আল্লাহ নবীর হাত ধরে ফেলে আল্লাহ নবী নূরের হাতে চুমা খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাত এত নরম, রেশমি পশমি কাপড়ের থেকেও নরম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারক লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললে, বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ আল্লাহর ঘর মসজিদে নববীতে ঝাড়ু দিতে পারবো না, এই জন্য হাত দিয়ে দিয়ে মদিনা মসজিদ নববী সাফ করেছি। ও জানিরা, মসজিদের সেক্রেটারি কোনদিন মসজিদ ঝাড়ু দেয় না, মসজিদের সভাপতি মসজিদ ঝাড়ু দেয় না, গ্রামের হাজী সাহেব দুবার হজ করেছে আর মসজিদ ঝাড়ু দেবে না, মান সম্মানে লাগে। গ্রামের মেম্বার সেও মসজিদ ঝাড়ু দেয় না, মান সম্মানে লাগে। গ্রামের মসজিদের ৫,০০০ টাকা বেতনের ইমাম, আরে এ সোনা মানিকেরা, ইমামের নসিব অনেক বড় রে বাবা, সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় জায়গায় বলি, সাধারণ যদি আল্লাহ দরবারে ধরা পড়ে যায়, এই ইমাম সাহেব গুলো যদি আল্লাহ দরবারে শিকায়াত করে, আম মানুষগুলো ধরা পড়ে যাবে, মসজিদ কমিটি ধরা পড়ে যাবে বাবা, সেদিকে যাব না। মসজিদের ইমাম হাফেজে কোরআন, আলেম বললাম, হাজি বললাম, এরা মসজিদ ঝাড়ু দেবে না, আলেম ঝাড়ু দেবে। মসজিদের ১,৫০০ টাকা মাইনার মুয়াজ্জিন মুসল্লিদের বাথরুম ঘরও সাফ করে দেয়। ঠিক কিনা ভুল? অনেক লাট সাহেব আছে দেখে মসজিদকে আবার হাত দিয়ে দিয়ে দেখে ধুলো আস কিনা। ইমাম সাহেবকে অনেক উল্টো পাল্টা শোনে, মুয়াজ্জিনকে বলে কি বাবা
বেতন নাও, কাজ করো না। আমি মুয়াজ্জিনকে বলি আপনি জবাব দেবেন না ভাই, আপনি জবাব দেবেন না, মাথা হ্যাট করে চুপ করে কাঁদবেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার ঘরের জন্য আজকে আমাকে এত কথা শোনায়। এই মুয়াজ্জিন সাহেব, যদি তোমার ওই হ্যাট হয়ে কান্না জবাব যদি না দাও, এই মনের ব্যথা যদি কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলে, তাকদীর খুলে গেল। আর মুয়াজ্জিন যদি উঠে আবার ঝাড়ু নিয়ে মারতে যায়, সর্বনাশ। হ্যাঁ, আপনি বলবেন ঠিক আছে ভাই, আমার একটু ব্যস্ত ছিলাম, ঝাড়ু দিতে পারিনি, আচ্ছা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। বেশি বেশি মসজিদ ঝাড়ু দেবেন। মসজিদের কোথায় কোথায় নোংরা ময়লা ঝুলতুল আছে দেখে দেখে একা একা ঝাড়বেন। আল্লাহ রাসূল বলেছেন 1 ইঞ্চি সাফ করলে 400 হজের নেকি, একটু সাফ করে দিই না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও বেজনিরা, সোনা বালিকিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর মসজিদে নববীতে বসা, তাহাজ্জুদের আযান তখনও হয় না, হযরতে আর উমর চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর তো আগে এসেছে, উমর এসে হাজির। উমর বলছে আল্লাহ আমি সবার আগে ঝাড়ু দেবো, আমার জীবনের কিছু অপরাধ গুনাহ আমি মাফ করিয়ে নেব। আরে মসজিদে নববীতে কারা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তারা একটা নেকির জন্য কত নেকি পিপাসু। নারে তাকবীর। এই তারা কত নেকি পিপাসু দেখে। ও বেজনিরা, সোনা মানিকেরা, আর কারখানা কোন শোনো বাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আবুল্লাহ নবী বসা, হযরত ওমর চলে এলেন, আল্লাহ নবীকে দেখে অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনদিন ভাই আবু বকরকে হারাতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যে নবীর তো পাগল, আবু বকর জান্নাতের তো পাগল। ও বেজনিরা, তিনজন বসা কিছুক্ষণ পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান মনে করলেন মদিনার মসজিদে নববী শরীফ আমি ওসমান ঝাড়ু দেবো। এসে দেখে তিনজন বসা, হযরত ওসমান ঢুকে পড়লেন। কিছুক্ষণ পরে দেখা গেল শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলীও এসে হাজির হয়ে গেল। তারপরে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের আযান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এতটুকু অন্যায় হলেও স্বইচ্ছায় করতেন না, আর এতটুকু নেকি হলেও সাহাবীরা ছেড়ে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের তো জান্নাতের সার্টিফিকেট নেই ভাই, আছে বাপ? আল্লাহু আকবার। কেন আমরা নামাজ কাজা করি? আমার ভাইরে, আমি তোমাদের পায়ে ধরে বলছি, হয়তো এই কথা এখন কানে ঢুকবে না, একটা সময় মনে হবে ভাই, আমার ভাইরে, আমি আল্লাহর রাস্তায় তোমাদের পায়ে ধরছি, আজ থেকে আর নামাজ কাজা করার নিয়তই করব না। মনে হবে যেদিন আর উঠে বসার ক্ষমতা থাকবে না, কি সেদিনে আফসোস হবে। যেদিনে মাজায় ব্যথা হবে আর মাজার রুকু করার ক্ষমতা থাকবে না, সেদিন আফসোস হবে রে ভাই। কি যেদিনে হাঁটুর হাড় ক্ষয়ে যাবে আর বসে বসে সেজদা দিতে পারবেন না, সেদিনে মনে হবে আমার সোনা, আমি আল্লাহর রাস্তায় তোমাদের পায়ে ধরে বলছি, দিনের মধ্যে একটা ঘন্টা হলেও আমার আল্লাহকে দাও, আল্লাহকে দাও। আল্লাহ বলল আমি তোদের এই এক ঘন্টায় খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনিরা, জীবন
জীবনে নামাজ কাজার গোনা, জীবনে জেনার গোনা, জীবনে মদের গোনা, লোকের মানের গোনা আল্লাহ মাফ করে দেবে। সোনামানি আল্লাহ পাকের দরবারে গভীর রাত্রি উঠে কাঁদো, চোখে পানি আল্লাহ দরবারে বেশি প্রিয় বাবা। ও বেজেরা, আপনি আর কত বড় গুনাহগার। আল্লাহ নবী মক্কা ফাতে করলেন, কাবা শরীফ আল্লাহ নবীর হাতে এসে গেল। আল্লাহ নবী কাবা পরিষ্কার করে আল্লাহ নবী বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। ও বেজেরা, আমার নবীর আনন্দ ধরে না। আল্লাহ সেই মক্কা, সেই কাবা যেখানে আমার মাথার উপরে উটের পচা ভুঁড়ি দিয়েছিল, আয় আল্লাহ এটা আমার সেই জন্মভূমি, যে কাবার পাশে আমি রাসূলুল্লাহ গলায় ফাঁস দিয়ে দিয়েছিল। আয় আল্লাহ সেই কাবা, যে কাবার পাশে আমি বেগুনাহ পাহারা মাসুম নবীকে আমার মাথায় অন্যায় ভাবে আবু জাহাল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ এই কাবা শরীফের পাশে রক্তাক্ত অবস্থায় পাহারা নবী আমি পড়েছিলাম। আয় আল্লাহ, সেই কাবার চাবি আজকে এই এতিমের হাতে উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন আল্লাহ নবী খুশিতে বাগ বাগ হয়ে গেলেন। কাবা শরীফ পরিষ্কার করে আল্লাহ নবী কাবা ঘরের ভিতরে 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 8 রাকাত শুকরের নামাজ পড়ে নবী আমার কাবা শরীফের ভিতরে ঘুরছেন, আর আয়াতুল কুরসি আল্লাহ নবী তেলাওয়াত করছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم. سبحان الله. رسول الله তেলাওয়াত করছেন, দেখছে কাবা শরীফের দরজায় একজন মহিলা ঘোমটা দিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। ঘোমটা দিয়ে ওই মেয়েটা এসে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি তো কথার দাম রাখো না। অন্যই বলল, বাবা এই মেয়েটার সাহস কি গা? কোন মেয়ে ছেলের সাহস নেই আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে আসা। আরে এই মেয়েটা কি? তুমি বলেছিলে কোন জিহাদের ময়দানে বুড়ো মারা যাবে না, বাচ্চাদের উপরে হামলা করা যাবে না। আমাদের তো অনেক বাচ্চা শহীদ হয়ে গেছে, মারা গেছে। আর নই বলল, তুমি কে গা? তোমার এত সাহস আমার সম্মুখে এলে? এখন তো মৌলী সাহেবরা সব মেয়েদের গায়ে ঘোড়ায় বসিলে তাবিজ করতেছে, আছে না? আছে না? অনেক পীর আছে মেয়েদের হাত ধরিয়ে মুরিদ করা, আছে না?
হাদিস শরীফে এসেছে আমার রাসূলের কাছে একটা মেয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দেন আমি ঈমান আনবো। রাসূল বললেন এই দাঁড়াও, হবে না। রাসূল বললেন সাহাবী এক বালতি পানি নিয়ে এসো। এক বালতি পানি আনা হলো। হাদিস বলছি রাসূলুল্লাহ ওই পানিতে হাত বোড়ালেন, হাত বুড়িয়ে হাত তুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। হাত তুলে নিয়ে মেয়েটাকে বললেন এবার তুমি হাত দাও পানিতে, আর পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের পীরদের আমরা দেখেছি হাতে হাতে হাত দিয়ে কোনো পীর বায়াত করিয়েছে, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, ওই পাগড়ি শুনি বাবা দূর থেকে ধরো। আমার পীর আল্লামা আপনার কালিমুল্লাহ হুজুরকে আমি দেখেছি, এই হুজুর মেয়েরা বায়াত হবে, ওই বারান্দায় বসতে বলো, আর দরজা বন্ধ করে দাও, এই দরজা বন্ধ করে দাও, আমার এই রুমালটা দাও। কোনো মেয়ে আওয়াজ করলে হুজুর আঁক করে পড়তে, মেয়েদের গলার আওয়াজটাও পড়দা, বেয়াদবি। আচ্ছা ওই পীরের সঙ্গে কোনো মেয়ে ছেলে বেয়াদবি করতে পারবে? হ্যাঁ, আর যে পীর হাতে হাত দিয়ে বায়াত করায় ও পীরের সঙ্গে বেয়াদবি হবে না? আল্লাহু আকবার। তো হুজুর কেবলা ওইভাবে বায়াত করাতে, হ্যাঁ, আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ বালতির পানিতে হাত দিয়ে তুলে মেয়েটা বলল ওই পানিতে হাত দিয়ে, আমার হাতে হাত দিও নি। আল্লাহ রাসূল বললেন কে তুমি গা, তোমার এত সাহস? মেয়েটা কাবা শরীফের দরওয়াজায় দাঁড়িয়ে আর বলিষ্ঠ খুলতে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম শুনলে আপনার কষ্ট হবে। আল্লাহ নবী বলল কে বাবা তুমি? মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সব থেকে বড় পাপী একজন মেয়ে ছেলে। আল্লাহ নবী বলল কি নাম তোমার? মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো হিন্দা। আল্লাহ নবী কাবা ঘরের ভিতরে ডুগরে কেঁদে ফেলেছিল হিন্দা। শুনে রাখো, তুমি কি সেই হিন্দা আমার চাচা আমির হামজাকে ওহদের ময়দানে আমার চাচার কলিজা ফেলেছিলে? আমার চাচা জানে কলিজা বার করে চিবিয়েছিলে। আমার চাচা আমির হামজা চোখ তুলে নিয়েছিলে। আমার চাচা আমির হামজা নাক কেটে নিয়েছিলে। তুমি সেই হিন্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হিন্দা। হিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে নবী গো, আমার জীবনের এত বড় গুনাহ আমার আল্লাহ কি মাফ করে দেবে? আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন হিন্দা, আমার আল্লাহর এত দয়া রে, একবার যদি ঈমানের কলমা পড়ে নাও হিন্দা, আমার আল্লাহ তোমার জীবনের অত বড় বড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ও ভাইজানেরা, হিন্দা কলমা পড়লেন। আল্লাহ নবী হিন্দাকে বললেন হিন্দা, আল্লাহ তোমার বিগত জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। বাবা হিন্দা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে আছি আবার সম্মুখে কোনদিন আসবে না। হিল্লারে, তুমি যদি আমার সম্মুখে আসো, আমার কলিজার টুকরা চাচা হযরতে আমিরে হামজার কথা মনে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, যদি অত বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দেয়, আমরা তো অত বড় পাপ করিনি রে বাবা। একটু রাত্রিরে উঠে তাহাজ্জুদে আল্লাহু আকবার, যে সময় আল্লাহর রহমতের দ্বারগুলো আল্লাহ পাক খুলে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। এই জন্য আল্লাহ মারা বলেছেন যদি রাত্রি উঠে বেশি ইবাদত করতে নাও পারো, কি বেশি ইবাদত করতে যদি না পারো, কবির রাত্রে যদি ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙে না বাবা, ইস্তেঞ্জায় উঠতে হয়, যদি ঘুমও ভেঙে যায় তো ঘুম থেকে উঠে সোজা হয়ে বসে অন্তত এতটুকু আমল করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ আমার রব, আস্তাগফিরুল্লাহ রাব্বি। যদি তাহাজ্জুদ নাও হয় অন্তত গভীর রাত্রিরে তওবা আল্লাহ কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মারা বলেছেন অন্তত ঘুম থেকে উঠে বসে কয়েকবার আস্তাগফার গভীর রাত্রিরে পড়ো, এই আস্তাগফার যদি কবুল হয়ে যায় আল্লাহ সব মাফ করে দেবে। হ্যাঁ, রাত্রির ইবাদত আল্লাহ দরবারে বেশি প্রিয়, ঠিক কি না? আমরা দিনের বেলায় করিনি ভাই, আর রাত্রে কি আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেজানেরা, নবী আমার আম্মা জানদের কাছে মাগরিবের নামাজের পরে আল্লাহ নবী খানা খেয়ে নিতেন। এশার নামাজের পরে আল্লাহ নবী কোন আম্মা জানদের সঙ্গে বেশি কথা বলতেন না, আল্লাহ নবী শুয়ে পড়তেন। ও ভাইজানেরা, নবী আমার গভীর রাত্রে উঠে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। আল্লাহ নবীর বালিশের পাশে দুটো জিনিস রাখা থাকতো। আম্মা জানরা বলেন আল্লাহ নবীর বালিশের পাশে একটা হলো মিসওয়াক, দ্বিতীয় নম্বর হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবীর তাহাজ্জুদের উযুর পানিটা রাখা থাকতো। সুবহানাল্লাহ। রাসূল এশার পরে আর বেশি সময় নষ্ট করতেন না। আমার ভাই, এই আমল তো আমাদের দ্বারা সম্ভব হয় না, আমরা তো সারা রাত ওয়াজ করি, তবে এটাও একটা ইবাদত, ঠিক কিনা ভুল বলে? এটাও একটা, আরে ভয় হয় জাহান্নামের। আবার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না। এটাও মনে মনে হয় আল্লাহ জীবনে যত জলসা করেছি, আমার জলসায় কি 5টা মানুষ আমার কথা শুনে কি নামাজি হয়নি? আমার শুনে কি 5টা মানুষ সুন্নতি হয়নি? আল্লাহ যদি ওই 5 জনের খাতিরে আল্লাহ বলে হিজবুল্লাহ তোরে আমি মাফ করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাও তো আল্লাহ পাকের দয়া। আল্লাহ ইচ্ছা করলে তো এটাও করতে পারে না, পারে না? এটাও পারে। আমার ভাইরা এই জন্য গুনার কথা মনে করে আল্লাহ দরবারে কাঁদেন। হ্যাঁ, সব সময় যদি হাতে তাসবিহও না থাকে, রাস্তাঘাটে চলার পথে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি দরুদ যদি না পারে, যদি বড় দরুদ পড়তে না পারে, অন্তত রাস্তায় চলতে ফিরতে সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুনেন, এই ভালো আমল শিখিয়ে দিচ্ছি তো আপনাদের, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী ফরমাচ্ছেন আমার কোন উম্মতি যদি রাত্রির সময় ওযু করে যদি শোয়, ওই সময় যদি 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ শরীফ যদি পড়ে নেয়, আল্লাহ তার চেহারায় জান্নাতি নূর দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার অভাব রাখবেন না, আল্লাহ তাকে আখিরাতে বিনা হিসাব জান্নাত দেবেন। এশা পড়ে রাত্রে শোবার সময় শুধু ওযু করে শোবেন, আর শোয়ার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়তে পড়তে দেখবেন একদিন রাসূলুল্লাহর দিদারও হয়ে যাবে।
বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের রসুলকে একবার দেখান, বলেন আল্লাহুম্মা আমিন। রসুলের দেখবেন যে চোখ দিয়ে, এই চোখটা পাক করা লাগবে না লাগবে না? যে কোনো চোখ দিয়ে রসুল দেখা যাবে? আল্লাহু আকবার। এই জন্য সবসময় চোখের হেফাজত করতে হবে। সুন্দরী মেয়ে যাচ্ছে দেখলেন, আল্লাহু আকবার, মাথায় হাত করলেন, আবার এটাও মনে মনে করতে পারেন, আল্লাহ আপনি কি সুন্দর কারিগর, আল্লাহ কি সুন্দর করে আপনি এই মেয়েটাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন কালো করে, নাকটা ঢাবা মতো, আর ওই মেয়েটা কত সুন্দর, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমার সেই রব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেকি হবে রে, আল্লাহ খুশি হবে যে আমার বান্দা, আল্লাহ খুশি হয়ে যাবে। আবার যদি পরের মেয়ে দেখে একটা খারাপ মন্তব্য করেন, আপনার গুনাহ হয়ে যাবে। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা, আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বড় মেজাজি মানুষ করেছিলেন। ও ভাইজানেরা, হযরত ওমর ঘর থেকে বার হয়ে দেখে রাস্তাতে এক যুবক বসে বসে হযরত ওমর যতটা কঠিন ছিলেন অতটা নরম ছিলেন। সুবহানাল্লাহ। যতটা শক্ত শরীয়তের দিকে, আবার অতটাই নরম। ছেলেটার খুব হাওয়া করে কান্না দেখে হয়তো ওমর আস্তে আস্তে এসে বলছে, খোকা তোর কি হয়েছে বল। সুবহানাল্লাহ বলে, কি হয়েছে তোর, কেন তুই কাঁদিস? বলছে ওমর তোমাকে বলবো না, তোমাকে বলবো না। তোমরা বলে কি হয়েছে বল। না তোমাকে বলবো না। কাকে বলবি? আল্লাহর নবীকে বলবো। জোরে বলবো সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া আমার দুঃখ কেউ বুঝবে না। ছেলেটার কান্না দেখে হয়তো ওমর এত মেজাজি মানুষ, ওমর নিজে কেঁদে ফেলেছে। আল্লাহু আকবার। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকটাকে ধরে নিয়ে গিয়ে আল্লাহ নবীর দরবারে নিয়ে গিয়ে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকের কি হয়েছে বলে না। রাস্তার ধারে বসে বসে আর ডুকরে কানে নবী আমার রাহমাতাল লিল আলামিন। ও বুড়ানে জেনাকা সোনারা, আল্লাহ নবী ছেলেটাকে ডাকলেন, বাবা ছেলে এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। কাছে ডেকে নিয়ে নবী আবার বলল, বাবা ছেলে রে কি হয়েছে বলো। ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী আর কেউ নাই। আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করে দেবে? আমি কি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম থেকে কি বেঁচে যাব? সুবহানাল্লাহ। ওহ, নবী বলল, কচি কি অপরাধ করেছো? তোমার অপরাধটা কি? একবার দরুদ শরীফ পড়েন বাবা, দরুদ শরীফ। আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती है मुहम्मद के हवाले। अल्लाहुम्मा
आप पर उतरा है कुरान रसूल আরবি। এবার কোথায় যাচ্ছে ভাই? একটু চলে যাবো আমি। আই দেখেন আমার সেই বাদুরিয়ায় সময় রয়েছে 10টায়, জানেন আসলে উঠতে আমার দেরি হয়ে গেল, ঈশান নামাজ ছিল। আল্লাহ জানে আবার দেখা হবে, দেখা হবে না, আবার দেখা হবে না। আজ না হেজবে তুমি খাই হয়ে যাও, সেই अल्लाह माफ करें मोहब्बत। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपके कदमों में दो जान रसूल अरबी, जान गए आप पे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ। আমার ভাই আমাদের একটা আমাদের লেকচার অফ অ্যাসোসিয়েশন বেঙ্গল, আমরা আলেমরাও একটা সংগঠন করেছি ভাই। আমাদের সংগঠনের পীর সাহেবরা আছেন বসেন বক্তাদের, তা আমাদের সংগঠনের তরফ থেকে খানাকুলে একটা মাদ্রাসা আগামী রবিবার, মাদ্রাসা মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা লকডাউনে বন্ধ হয়ে গেছিল। আমরা একটা চিন্তা ধারা নিয়েছি, মাদ্রাসাটা ইন্টারন্যাশনাল একটা